আজকে সকালবেলায় উঠে দেখি মা ফুল রেগে আছে। মায়ের রাগারও কারণ আছে, কারণ মায়ের সকাল 7টা আর আমার সকাল হলো 9:30টার সময়। মা বললো সকাল থেকে তুই দুপুর পর্যন্ত শুয়ে থাকবি আর ঘরে একটা জানুন নেই রান্না করার জন্য। তখন আমি আর দেরি না করে সামিনকে বললাম চল কাটারি বার কর। আর তোমাদের বলি সামিনটাকে, সামিনটা হলো আমার বোনের ছেলে, আমার ভাগনা হয়। সে আমাদের কাছেই থাকে এখন, আর সে দেখতে একটু কিউট বলে তাই আমরা রেখে দিয়েছি ওকে এখন এখানে। তারপরে সামিন গিয়ে কাটারিটা বার করে নিয়ে চলে আসে। তারপর আমি আর সামিন চললাম বাগানের দিকে। আর তোমাদের বলে দিই আমি পেন্টের কাজ করি আমার বাবার সাথে। 2026 পড়েছে, এই কারণে সবাই ঘুরতে বেড়াতে যাচ্ছে, তার জন্য আমাদের কাজের সময়টা একটু ডামাডোল চলছে। সেই কারণে কিছুদিন এখন ঘরে বসে আছি। আর সামিন যেতে যেতে আমাকে বলছিল মামা বাগানে কলা নেই। তো আমি ওকে বললাম চল গিয়ে দেখি, বাগানে যদি কলা থাকে তাহলে আজকে এক কাঁদি কাটবো, কেটে একটু হাত খরচা হয়ে যাবে আমার, যেহেতু আমার কাছে পয়সা এখন একদমই নেই, অনেকদিনই ঘরে বসে আছি। আর সত্যি কথা বলতে তোমরা হয়তো সবাই জানো, যখন একটা ছেলে বড় হয়ে যায় তার উপরে অনেক দায়িত্ব চলে আসে। যেহেতু আমাদের পরিবারে আমি একটাই ছেলে, আমার আর ভাইটাই কেউ নেই, দুটো বোন আছে, তো আমার উপর পুরো ফুল দায়িত্ব আছে, বাট আমি সেরকম দায়িত্ব পালন করতে পারছি না। কিন্তু তোমাদের আর এই দুঃখ শুনিয়ে কী হবে। বাট আমি চলে এলাম এখন বাগানের দিকে। বাগানে এসে দেখি বাগানের অবস্থা খুবই খারাপ। আমি তো যেহেতু বাগানে থাকি না, আমি কাজে বেরিয়ে গেছি, তাই বাগানের খুব একটা খোঁজখবর নেওয়া হয় না। কারণ আমি যখন ছোট ছিলাম, যখন পড়াশোনা করতাম, তখন এই বাগানের দায়িত্ব আব্বা আমার হাতেই দিয়ে দিয়েছিল। আর তখন আমাদের পরিবারে একটা ইনকাম ছিল, যেটা আমার আব্বা কাজ করতো। কিন্তু এখন আমি বড় হয়ে গেছি ঠিকই, এখন অনেকটা দুঃখ কমেও গেছে, বাট তখনকার যুগে আব্বা যখন কাজ করতো তখন আমাদের